গোঘাটে গাছ কেটে নেওয়ার অভিযোগ আদমবেড়ে বুথের মেম্বারের স্বামী এবং তার লোকজনের বিরুদ্ধে। উষ্ণায়ন বাড়ন্ত, বদলে যাচ্ছে জলবায়ু, তবু হুঁশ নেই মানুষের। যেখানে মানুষ হত্যার থেকেও খারাপ গাছ কাটা, যেখানে সুপ্রিম কোর্ট জরিমানা নির্ধারণ করে রেখেছে অবৈধভাবে গাছ কাটার ক্ষেত্রে, সেখানে মানুষ আজও কিন্তু গাছ কেটে পরিবেশের ক্ষতি সাধন করে চলেছে। এরকমই এক ঘটনা ঘটে গেল গোঘাটে। আজ রবিবার ছুটির দিন, আর এই সুযোগকে কাজে লাগিয়ে গোঘাট 2 নম্বর ব্লকের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আদমবেড়ে বুথের মহেশপুর মিলগোড়া এলাকায় একটি বড় পুকুরের পাড়ে পঞ্চায়েতের বহু মূল্যবান সেগুন গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল আদমবেড়ে বুথের মেম্বার শ্রীমা রায়ের স্বামী সীমন্ত রায় এবং তার লোকজনের বিরুদ্ধে। আর এই নিয়েই এলাকায় তৈরি হয় তৃণমূলের দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা। চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। খবর পেতে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট পুলিশের মান্দারণ এলাকার সিভিক পুলিশ। যদিও আজ পঞ্চায়েত ছুটি, সেই কারণে পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এবং এই গোটা ঘটনাটি সম্পর্কে ঠিক কি জানাচ্ছেন মেম্বার শ্রীমা রায়ের স্বামী সীমন্ত রায় সহ অন্য পক্ষের লোকজন, শুনবো বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। সকল পাড়া গ্রামের মানুষকে বলতে হবে এই বিষয়গুলি জানে, তারপরে এটা করা উচিত। যেহেতু কালকে একটা অবজেকশন হয়েছে, প্রধান পর্যন্ত জানে বিষয়টা, তো তার সত্ত্বেও এগুলো হচ্ছে কেন? দেখিয়ে কোনো লাভ নেই। ওগুলো করতে গেলে আমাদের তো পার্টির লোককে কি বলছে, পার্টির লোককে ডাক, তাহলে এসে দেয় সব কিছু আমরা কাটতে বলেছি, তাহলে এসছেন কেন? তাদেরকে ফোন কর না, ডাক না, যে প্রধানকে ডাক, প্রধানকে ডাক, কাউকে ডাকছেন, প্রধানকে ডাক এসব বলে এরকম আমি গাছটা তোমাদের মতো কেটেছি, তুমি বলো এখানে, প্রধানকে ডাক না। এটা অভিযোগ না, আমি পঞ্চায়েতে আমাদের যে এখানে আমাদের আছে পাশেতে তিলোত্তমা ক্লাব আছে, আর আমাদের এখানে একই সঙ্গে ওদেরও বললো যে ঈদের পরব হবে, আর আমাদের এখানে কালী পুজো হচ্ছে। তো সেই হিসেবে ওরা বলেছিল যে তাহলে আমাদেরকে দুটো গাছ দাও, আমরা একটা খেলা ঈদ উপলক্ষে খেলা করাবো। তো সেই হিসেবেতে আমরা আলোচনা করি, বলি যে ঠিক আছে তাহলে দেখে একটা মোটামুটি শুকনো গাছ দেয়, তোমাদেরও ঈদের অনুষ্ঠানটা হবে, তো আমাদের কালী পুজোর এখানে ব্যাপার আছে, ছেলেগুলো ওই অনুষ্ঠান একটা করে বলেছে, সেই হিসেবেতে আমরা আলোচনা করে সেটা করি। বা প্রধানের আমরা ওখানেতে জানিয়ে করেছি। হ্যাঁ, আমার কাছে ওই মত ফরকাও আছে। তো সেই হিসেবেতে ওদের ওখানেতে তিলোত্তমা ক্লাবে ওদের ওখানেতে একটা ইয়ে হয়েছিল, ওরা গাছ কাটতে দেয়নি। তো ওইখানেতে ও বললো যে আমাদের মেন রাস্তার ধারে গাছ কাটা যাবে না। তো এইখানেতে আমরা ভাবলুম যে এখানে পুকুর পাড়, এইটা হচ্ছে মিল মালিকের আন্ডারে পড়বে, সেই হিসেবেতে আমরা ওই মেন রাস্তার গায়ে যাইনি, আমরা মিল মালিকের এখানে বলে এখানে তো আমরা গাছটা আমরা কাটছি। হ্যাঁ, তো সেই হিসেবেতে জানিনি যে এটা একটা খাস পলট বলে, সেটা আমাদের জানা থাকে। কিন্তু এটা তো পঞ্চায়েতের গাছ, আপনি যেহেতু পঞ্চায়েতের একজন মেম্বার, আপনার তো পারমিশন নেওয়া উচিত ছিল। হ্যাঁ, পারমিশন নিয়েছি। এইভাবে কি গাছ, আমাদের মত ফরকা আছে আমার কাছে, এইভাবে গাছ কাটা যায় না সেইটা না, বিষয়টা হচ্ছে আমার মত ফরকাটা আছে, সেই হিসেবেতে এটা ভিতরে যে অত কিছু হবে বলে আছে বলে আমার জানা থাকেনি। কিন্তু আমার কাছে এই পঞ্চায়েতে আমি জানিয়েছি, এখানে যে আমাদের কাগজ আছে, এখানটায় আমি দেখাচ্ছি আপনাকে। কতগুলো গাছ কাটা হয়েছে? না না, এই তো একটা শুধু, পঞ্চায়েতকে জানিয়ে আপনি গাছ কাটছেন বলছেন? প্রধান জানে বিষয়টা? হ্যাঁ, আপনার নাম? আমার নাম সুমন্ত রায়। হ্যাঁ, সুমন্ত রায়। মেম্বার না, আমার স্ত্রী মেম্বার। আপনার স্ত্রী মেম্বার? গাছ আমাদের কাছে, আমি চটি বেড়েছি বেলা 10টার সময়, আমাকে এইখানকারেরই 2-4টে ছেলে যে খবর দিচ্ছে যে ওইখানে গাছ কাটছে, সেগুন গাছ। আমি কোনখানে? না, মিলের পাঁচিরের গায়ে। তোমাদেরকে জানিয়েছি আমি জানি কে কাটছে, আর কে কাটছে না, ওখানে মেম্বারের সামনে ওরা 4-5 ছেলে আছে, ওরা সোনাঝুরি এই সেগুন গাছ কাটছে। আমরা এলাম, এসে আমি দেখলাম যে হ্যাঁ গাছটা কেটেছে। আমি জিজ্ঞাসা করি গাকে বলে কাটছি না, কাউকে বলা হয় না। এখন ধরুন কাউকে না বলার নিজেরা জবরদস্তি কাটেছে। এই গাছগুলো তো পঞ্চায়েতের, এগুলো পঞ্চায়েতের আন্ডারে সব। তাহলে এইভাবে বিনা পারমিশনে, এইভাবেই গাছ আমাদের পঞ্চায়েতের বেশিরভাগ ক্ষেত্রে বিনা পারমিশনে ধুলির সাথে। আর আমাদের একটি এখানে মেম্বারেরও হাত আছে, মেম্বারের স্বামী দাঁড়িয়ে থেকে গাছগুলো কাটাচ্ছে। আপনারা কি চাইছেন এখন? আমরা গাছটা না বলার প্রতিবাদ করতে এসেছি, আমরা যা হবে প্রতিবাদ করেছি, অবজেকশন দিয়েছি। পুলিশ তো এসেছে, পুলিশকে আমরা খবর দিই, কে খবর দিচ্ছে আমরা জানিও না, দেখতে পাচ্ছি এসছে। আমরা দেখতে শুনে গাছটা সত্যি কেটেছে না মিথ্যে খবরটা দিচ্ছে। গাছ কেটেছে, এসে দেখলাম কেটেছে।
এসে ওকে আমরা জিজ্ঞাসা করছি, করতে বলছে এই ব্যাপার। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সামিদুজ্জামান। এখানটা কোন জায়গায়? এটা আদমবের বুথ। ঘটনা বলতে এরা কালকে, আমি থাকিনি, কালকে আমাদের ওই যে তুলবাগান ক্লাবের সামনে আছে, ক্লাবের সামনে কালকে গাছ কাটতে গেল এই পুজো ব্যাপারই। যখন বললো পুজো ব্যাপারে আবার এখন ঘুরিয়ে হচ্ছে যে ক্লাব নিবে বলেছে, এইরকম এগুলো হচ্ছে পরিকল্পনা মাফিক। ক্লাবকে শুধু জোড়ানো হচ্ছে, ক্লাবকে জড়িয়েই সিদ্ধান্ত কথাটা আজকে বলছে। তো আমরা বলেছিলাম যে কোনো কাঁচা গাছ দেওয়া যাবে না, কেননা তুমি কাটবে, ও কাটবে, সে কাটবে, তার গাছগুলি সব সারা হয়ে যাবে। সেই কারণে কালকে আমি থাকিনি, কিন্তু এইরকম একটা আলোচনা হয়েছিল, হয়ে বলে গাছ কাটা টোটালি বন্ধ থাকবে। ওই পঞ্চায়েত মেম্বারই আবার আজকে এসে ঘুরিয়েছে নিজস্ব গাছ কাটবে। উনি তো শাসক দলের মেম্বার, হ্যাঁ আপনিও শাসক দলের কর্মী। হ্যাঁ, তাহলে কেন এরকম হচ্ছে? এরকম কি বিনা পারমিশনে গাছ কাটা যায়? এবারে ব্যাপারটা ওনারা বলছেন যে একটা আমরা পঞ্চায়েতকে বলেছি, পঞ্চায়েতের লোককে জানিয়েছি, এরকম কথা বলছে, কিন্তু আমার তো মনে হয় এগুলো পঞ্চায়েত কোনোদিন বলবে না। পুলিশে খবর দিয়েছেন? পুলিশে খবর দিইনি, পুলিশ আমাদের এসছে তো? পুলিশকে কেউ, ওটা অন্য কেউ হয়তো কেউ খবর দিচ্ছে, আমরা কেউ ব্যক্তিগতভাবে কেউ বলিনি। আমরা দেখতে এসেছি যে জায়গাটা কেটেছে কি, গাছটা কেটেছে কি। কটা গাছ কেটেছে? এখন আজকে কিছু দেখতে পাই না। কি গাছ ওটা? সেগুন গাছ। আপনার নাম? আমার নাম শেখ নজবর রহমান। এখানটা কোন জায়গা? এখানটা আদমবে। পকেটে পয়সা নেই, ফোন কিনবেন ভাবছেন, চিন্তার কোনো কারণ নেই। 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। কোথায়? কামারপুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল। হ্যাঁ, অহনা মোবাইল। সব থেকে কম দামে 5G স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে। ফ্লিপকার্ট, অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল। আমাদের এখানে পাবেন রেডমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো, স্যামসাং, ওয়ানপ্লাস, ইনফিনিক্স সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার। এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার, পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ। বাজাজ, এইচডিবি, টিভিএসে 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানাটি হলো কামারপুকুর চটি, ঘাটাল রোড, হুগলি। আমাদের ফোন নম্বরটি হলো 8972805205 অথবা 8145922324। প্রোপাইটার রাজেশ দা। ইলেকট্রিক বাইক কিনবেন? ভাবছেন কোথায় কিনবেন? সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই-স্কুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে। আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। 50,000 টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক, মাত্র 7 টাকায় চলবে 100 কিলোমিটার। এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমান এন্টারপ্রাইজ, আরামবাগ, পল্লীশ্রী মোড়। আমাদের অপর শোরুমটি হলো আমান এন্টারপ্রাইজ, কামারপুকুর পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগের নম্বর 7001819289 অথবা 9734834099।